মধ্যপ্রাচ্যের আকাশে ঘন হচ্ছে যুদ্ধের ধোঁয়া, আর সেই ধোঁয়ার আড়ালেই বদলে যাচ্ছে শক্তির হিসাব। ইরানের হাজার হাজার ড্রোন হামলার মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাও পুরোপুরি অজেয় নয়, এমন সতর্কবার্তাই এসেছে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ পর্যায় থেকে। অর্থাৎ আকাশের লড়াই এখন আর একতরফা নয়, যুদ্ধের ময়দানে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কিন্তু যুদ্ধের এই সমীকরণকে আরও রহস্যময় করে তুলেছে আরেকটি দাবি। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, মাত্র কয়েকদিনের সংঘাতে 500-র বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। যদিও পেন্টাগন এই দাবি নাকচ করে মাত্র 6 জন সেনার মৃত্যুর কথা নিশ্চিত করেছে। তবে সত্য মিথ্যার এই লড়াইয়ে বন্দুকের গুলির পাশাপাশি সমান তালে চলছে তথ্যের যুদ্ধ। এদিকে ওয়াশিংটনেও একই সঙ্গে চলছে রাজনৈতিক লড়াই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান অভিযানের ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে একটি প্রস্তাব আনা হয়েছিল, কিন্তু রিপাবলিকানদের বাধায় সেই প্রস্তাব বাতিল হয়ে গেছে। অর্থাৎ এখন ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক অভিযানে কার্যত আর কোনো রাজনৈতিক বাধা নেই, যা যুদ্ধকে আরও দীর্ঘ ও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি করেছে। এর মাঝেই যুদ্ধের নতুন ফ্রন্ট খোলার ইঙ্গিত মিলেছে। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ইরাক সীমান্ত ঘেঁষা অঞ্চল থেকে হাজার হাজার কুর্দি যোদ্ধা পশ্চিম ইরানে স্থল অভিযান শুরু করেছে। যদি এই অভিযান সত্যি হয়, তবে ইরানকে একসাথে অভ্যন্তরীণ ও বহিঃশক্তির সাথে লড়াই চালিয়ে যেতে হবে। আর ঠিক এই উত্তেজনার মধ্যেই সামনে এসেছে আরও ভয়ঙ্কর এক ইঙ্গিত। যুক্তরাষ্ট্র সম্প্রতি মিনিটম্যান 3 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যাকে অনেকেই ডুমসডে মিসাইল নামে চেনেন। এই ক্ষেপণাস্ত্র হিরোশিমায় নিক্ষিপ্ত পারমাণবিক বোমার চেয়েও প্রায় 20 গুণ শক্তিশালী ওয়ারহেড বহন করতে পারে। যদিও ওয়াশিংটন বলছে এটি একটি নিয়মিত পরীক্ষা, তবু প্রশ্ন উঠছে, এটি কি শুধুই পরীক্ষা, নাকি বিশ্বের কাছে এক ভয়ঙ্কর বার্তা? ঝাঁকে ঝাঁকে ড্রোন, আকাশ যুদ্ধের দাবি, স্থল অভিযানের খবর আর পারমাণবিক সক্ষমতার ছায়া, সব মিলিয়ে ইরান যুদ্ধ যেন এক নতুন অধ্যায়ে ঢুকে পড়েছে। এটি কি কেবলই আঞ্চলিক সংঘাত, নাকি বিশ্ব রাজনীতির মানচিত্রই বদলে দিতে চলেছে এই যুদ্ধ? ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।